হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মক টেস্ট 2024। নাম্বার সিরিজ হয়েছিল, বোটের স্টিম হয়েছিল লাস্ট থেকে, এবং প্রথম থেকে অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছিলো। আজকে করাবো অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ। তো চলো শুরু করা যাক। বেঙ্গলিতে নিই, যদি অসুবিধা হয় আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেবো। আচ্ছা, ইংলিশেই হয়ে গেছিলো ওটা, যাই হোক। চলো, রিতেশ 60 কিলোমিটার ঘন্টা গতিবেগে 8 ঘন্টা ধরে গাড়ি চালিয়েছিল। তাহলে ও টোটাল গেছিলো কত? 480 কিলোমিটার। 72 কিলোমিটার গড় গতিবেগ পেতে তাকে 80 কিলোমিটার গতিবেগে কত ঘন্টা চালাতে হবে? মানে 72 কিলোমিটার গড় গতিবেগ পেতে তাকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কত ঘন্টা গাড়ি চালাতে হবে? মানে এটা বোঝা তো গেল না কি বলতে চাইছে। আলটিমেটলি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে 480 কিলোমিটারও গেছিলো, ঠিক আছে, 480 কিলোমিটারও গেছিলো। এবার বলছে 80 কিলোমিটার গতিবেগে আর কত ঘন্টাও গাড়ি চালাবে যাতে ওর অ্যাভারেজ স্পিডটা হয়ে যাবে হচ্ছে 72। তার মানে 480 প্লাস 80 ইন্টু এক্স ডিভাইডেড বাই তোমার কত হচ্ছে 8 প্লাস এক্স ইকুয়ালস টু 72, এরকম একটা ক্যালকুলেশন বেরোবে। তাহলে 72 তোমার ইন্টু 8 করলে হচ্ছে তোমার এটা 576 প্লাস 72x ইকুয়ালস টু, এটা বেরোচ্ছে 480 প্লাস 80x। তো এখান থেকে বেরোচ্ছে তোমার 8x, আর এখান থেকে 480 থেকে 576 যদি মাইনাস করি তাহলে 96, 8 দিয়ে কাটলে এটা 12, তাহলে 12 হচ্ছে অ্যান্সার। চেঞ্জ করে নিই, দেখেছো, যদি অসুবিধা হয় আমরা চেঞ্জ করে নেবো। বলছে একটি গাড়ি 6 মিনিট 300 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ কত? 6 মিনিটে 300 মিটার, 6 মিনিট মানে কত? 360 সেকেন্ড। 360 সেকেন্ডে 300 মিটার, তাহলে 300 মিটার বাই 300 সেকেন্ড, 360 সেকেন্ড ইন্টু 18 বাই 5, কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে, তাহলে 18 দিয়ে কাটলে এটা 20, 20 ইন্টু 5 করলে 100, 100 বাই 3 করলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন, 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 15 কিলোমিটার ভ্রমণ করেন। তাহলে এর লাগছে কত? হাফ ঘন্টা, মানে 30 মিনিট। 15 কিলোমিটার যদি যায় 30 কিলোমিটার গতিবেগে, এবং 10 কিলোমিটার প্রতি গতিবেগে আরও 25 কিলোমিটার ভ্রমণ করতে পারেন, তাহলে 10 কিলোমিটার গতিবেগে, তাহলে এখানে লাগছে ওর 2.5। তাহলে পুরো যাত্রার গতিবেগ কত? যাচ্ছে কত? 15 আর 25 40 কিলোমিটার, আর ওর লাগছে কত? 2.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 40/3। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, একটি বুলেট 0.2 সেকেন্ডে 90 মিটার ভ্রমণ করতে পারে। তাহলে 90 মিটার ভ্রমণ করছে 0.2, তাহলে পয়েন্ট তুললাম, নিচে আর একটা শূন্য দিলাম, উপরে আর একটা শূন্য দিলাম, 2 দিয়ে কাটলে এটা কত? 450 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 18/5 করলে বেরিয়ে যাবে, 5 দিয়ে কাটলে এটা 90, 9 ইন্টু 18 করলে আমার বেরিয়ে যাবে 1620। নেক্সট হচ্ছে 4 সেকেন্ডে একটি বস্তু 18 মিটার যায় 2 সেকেন্ডে। 4 সেকেন্ডে একটি বস্তু 18 মিটার যায়, ঠিক আছে, 2 সেকেন্ডে সেটি আরও 16 মিটার যায়, তাহলে বস্তুটির গড় গতিবেগ কত? তো ও যাচ্ছে কত? টোটাল 18 প্লাস 16, তাই না? 18 প্লাস 16, ও যাচ্ছে 34 মিটার। কত সেকেন্ডে? 4 আর 2 6 সেকেন্ডে করলে কাটলে বেরিয়ে যাবে, তাহলে তোমার 34/6 করলে বেরোবে 5.66 বা 5.67, ঠিক আছে এটা। নেক্সট হচ্ছে একটি ট্রেনের গড় গতিবেগ 72 কিলোমিটার ঘন্টা, কিন্তু গতিবেগ বিরত থাকার কারণে 60 কিলোমিটার ঘন্টা হয়ে যায়, তাহলে কতবার থামে? 1 ঘন্টায় ট্রেনটি কতবার থামে? তো দেখো, এটা হচ্ছে বড় মাইনাস ছোট, স্টপেজ আর নন স্টপেজের, বাই বড় ইন্টু 60, কাটলে হয়ে যাবে 12/72 ইন্টু 60, 6 দিয়ে 10, 60কে কাটলে 10 মিনিট থামে। নেক্সট হচ্ছে একটি যাত্রার প্রথম অর্ধ 60 কিলোমিটার এবং দ্বিতীয় অর্ধ 40 কিলোমিটার হলে গড় গতিবেগ কত? তাহলে 40 ইন্টু 60 ইন্টু 2 ডিভাইডেড বাই 40 প্লাস 60 মানে হচ্ছে 100, 0 কাটলাম, উপরে কেটে দিলে 424 দুগুণে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট প্রশ্ন বলছে, একজন ব্যক্তি একটি সমবাহু ত্রিভুজের পৃষ্ঠে 12 কিলোমিটার
প্রতি ঘন্টা 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। তাই যাত্রার গড় গতিবেগ নির্ণয় করুন। ভালো কথা, তাহলে সবটাই যদি সমান হয় তাহলে আমার হবে 3/1/12 প্লাস 1/8 প্লাস 1/6। তো এখান থেকে আমার এলসিএম বেরোবে 36, 8 32, 48, 48 এলসিএম বেরোবে। তো এটা বেরোবে 3 বাই, এটা বেরোবে 4, 4 বারং 48, 6টা 48, 8 6টা 48, 8 6 18, তাহলে 3 ইন্টু 48/18, এটা হচ্ছে অ্যান্সার। আর 3 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে কাটলে এটা 8, তাহলে 8 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? এইভাবে করতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান, তার জন্য ওটা 3 ধরে নিলাম, আর বাদ বাকিগুলো সব এক 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 করে ধরে নিলাম। নেক্সট প্রশ্ন বলছে, এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং কিউ থেকে পিতে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 2, অ্যাভারেজ স্পিড বার করবো, বাই 3 + 5 মানে 8, 2 দিয়ে কাটলে এটা 4, 15/4 মানে হচ্ছে 3.75, তাই তো? 3.75, 15/4। তো এই ছিল। আর লাস্ট প্রশ্ন বলছে, একজন দৌড়বিদ 4 কিলোমিটার দূরত্ব দৌড়ায় 50 মিনিটে, 4 কিলোমিটার দূরত্ব দৌড়ায় 50 মিনিটে। তা 1 ঘন্টায় দৌড়াবে কত? 60 মিনিটে। কাটলাম দুটো শূন্য, 5-এর ভ্যালু 4, 5-এর ভ্যালু 4 মানে হচ্ছে 4/5 ইন্টু 6 মানে 4.8 কিলোমিটার দৌড়াবে ও 1 ঘন্টায়। আর 1 ঘন্টায় দৌড়ায় 6 কিলোমিটার দৌড়ায় 1 ঘন্টা 30 মিনিটে। তো 6 কিলোমিটার দৌড়ায় যদি 1 ঘন্টা 30 মিনিটে, 1.5 ঘন্টায়, তো মানে হচ্ছে 90 মিনিট। তাহলে 60 মিনিটে এটা বার করে নিই, 60 মিনিটে। তো 90 মিনিটে যদিও তোমার 6 কিলোমিটার দৌড়ায়, 2 দিয়ে কাটলাম, এটা 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3-এর ভ্যালু 6, তাহলে 2-এর ভ্যালু কত? 4। একবার যাচ্ছে 4.5-এ আর একবার আসছে 4-এ, 4.8-এ। এইটা এইভাবে করলে সুবিধে। তো 4.8 ইন্টু 4 ইন্টু 2 বাই, এটা হচ্ছে 8.8, এটা করলেই হয়ে যাবে 4.8 ইন্টু 4 ইন্টু 2 বাই 8.8, করলে তোমার বেরিয়ে যাবে 4.36। ঠিক আছে? আর না হলে আরও একটা কাজ করা যায়, যায় না তা না, 4 কিলোমিটার আর 6 কিলোমিটার যোগ করে দিলাম 10, এটা যদি আমার এক্স্যাক্ট না বেরোয়, 50 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 আর 50 140 মিনিট ইন্টু 60 করে দিলাম, 6 দিয়ে কাটলাম, এটা 60/14 করলে আমার বেরোবে 4.28, 4.28 মানে এইটাই হবে, 4.29-এ আমার বেরোবে। ঠিক আছে? তো এই ছিল ভিডিও, একবার সাবমিট করে দিই। এই ছিল ভিডিও, করে দিই, হ্যাঁ। তো এই ছিল ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? ধন্যবাদ। যাতে চ্যানেলটা একটু গ্রো হয় সেই চেষ্টা করো, সবার সাথে একটু শেয়ার করো, তাহলে কী হবে, আমার ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা আরেকটু পাবো আমি। তো চলো, থ্যাংক ইউ সবাইকে।